পরম পূজনীয় ভিক্ষু সংঘের পবিত্র চরণে আমি করজোড়ে নত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। যার অশেষ কৃপায় আমি এই বিক্ষুত জীবন লাভ করেছি, আমার পরমার্থ ধর্মপিতা, দীক্ষাগুরু, শিক্ষাগুরু, উপাধ্যায় গুরু, পরম পূজনীয় ভরন্ত উপন্যাসত মহাথের গুরু ভ্রান্তির পুত পবিত্র শ্রীচরণে ওনার শিল সমাধি প্রজ্ঞার গুণস্মরণে আমি নত শ্রী বন্দনা জ্ঞাপন করছি। আজকে এই মহতে পুণ্যময় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং উপস্থিত সকল বৌদ্ধ নরনারী পুণ্যার্থীবৃন্দ, আপনারা সহ দৃশ্য অদৃশ্য জগতের সকল সত্যগণের হিত সুখ মঙ্গল কামনায় আমি আমার সঞ্চিত সমস্ত দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্যরাশি আপনাদেরকে নির্বাণের সাপোচ্য হতু, নির্বাণ লাভে পরম হেতু হোক সে কামনায় দান করে মৈত্রীময় আশীর্বাদ জ্ঞাপন করছি। সধর্মরা নির্বাণ কামিগণ, আজকে 40তম শুভ দানোত্তম কঠিন চিবদান কেন্দ্রীয় বালাগাতা কেন্দ্রীয় বৌদ্ধবিহার আয়োজিত এই অনুষ্ঠানে আপনারা সকাল থেকে অনেক কষ্ট স্বীকার করে যে কর্মগুলো সম্পাদন করেছেন, সব কর্মগুলো যদি বলতে যায়, সব পুণ্য কর্মগুলো যদি একে একে বলতে যাই, এটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। যার কারণে আমি একেবারে খুব সংক্ষেপে বলার চেষ্টা করব, যেহেতু আমাদের সময় খুব সংকীর্ণ। ভগবান বুদ্ধ বলছেন, যারা কায়িক, বাচনিক, মানসিকভাবে কুশল কর্ম সম্পাদন করি, যারা ন্যায় অন্যায় দুইয়ের মধ্যে, পুণ্য পাপ এই দুইটার মধ্যে যারা পুণ্যকে সম্পাদন করেন, ন্যায় ধর্ম পালন করেন, সম্যক পথ অবলম্বন করেন, তাদেরকে প্রজ্ঞাবান বলা হয়, তাদেরকে পণ্ডিত বলা হয়। যদি রেফারেন্স দিয়ে বলি তাহলে সূত্র পিটকে ক্ষুদকা নিকায়ের যে মঙ্গলসূত্র আছে, সে মঙ্গলসূত্রের প্রথম যে গাথা আছে, আসেবনাচা বালানাং পাণ্ডিতানাঞ্চা সেবনা পূজাচা পূজানিয়ানাং ইতা মাংলা মুত্তামাং। তথাগত ভগবান বুদ্ধ জনৈক্য দেবতাকে উদ্দেশ্য করে উনি মাঙ্গলিক ধর্ম জিজ্ঞাসায় উত্তর দিয়েছিলেন। যারা কায়িক, বাচনিক, মানসিকভাবে ভালো কাজ, ভালো কর্ম সম্পাদন করে, তাদেরকে পণ্ডিতাজ্ঞ বলেছেন। শ্রদ্ধাবান দায়কবৃন্দ, আপনারা আজকে এই কঠিন চিবদানের সাথে সাথে কিছুক্ষণ আগে আমাদের পরম পূজনীয় বালাগাতা বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ ভান্তে মহোদয় যেগুলো বলে গেছেন, এখানে বিহারে প্রধান ফটক গেট নির্মাণ করে দান করেছেন এবং কার্পেট দান করেছেন, পিণ্ডপাতের জন্য, পিণ্ডচরণের জন্য টিফিন কেরিয়া দান করেছেন এবং আপনারা সকাল থেকে এই যে কাঁচা ছয় পিণ্ডদান দিয়েছেন। দুপুরের ছয় পূজনে ভিক্ষু সংঘ, বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ এবং আগত সকল অতিথিদের উদ্দেশ্যে আপনারা দান করছেন। এই যে এই সমস্ত পুণ্যকর্ম আরও আপনারা অনেক কিছু করেছেন, যেগুলো একে একে বললে তো সময়ের ব্যাপার। তো এই কুশল কর্মগুলো করা আসলে একটা সুন্দর চেতনা না থাকলে এই কর্মগুলো সম্পাদন কারো দ্বারা সম্ভব হতো না। যদি আপনার মধ্যে সেই কুশল চেতনা না থাকতো, আপনার মধ্যে কুশল চেতনা আছে বিধায় আজকে এই সুন্দর মহান পুণ্য কর্মযজ্ঞ সম্পাদন হয়েছে, সম্পাদন হচ্ছে।
সম্পাদন হবে আরো। তো দায়িত্ববৃন্দ, তথাগত ভগবান বুদ্ধ আরো বলেছেন, আমাদের মানব জীবনে সুন্দর জীবন গঠনের জন্য 5 প্রকার ধন আমাদের সাথে রাখতে হবে বলছেন। 5টি ধন আমাদেরকে সঞ্চয় করতে হবে। সে 5টি ধন হচ্ছে: 1 শ্রদ্ধা ধন, 2 শীলা, আপনারা যে কিছুক্ষণ আগে পঞ্চশীল গ্রহণ করলেন, শীলা 2। 3 নম্বর হচ্ছে শ্রুত। 4 নম্বরে হচ্ছে ত্যাগ, দান। 5 নম্বর হচ্ছে প্রজ্ঞা, উইজডম। এই 5টি ধন আমাদের মানব জীবনে ছোট বড়, পুরুষ মহিলা প্রত্যেকের সাথে এগুলো রাখতে হবে, সঞ্চয় করতে হবে। আসলে আমি এখানে বসে একটু, এইটা ঢাকাতে একটু সবাইকে দেখা যাচ্ছে না, একটু দেখতে চাই সবাইকে, মনে কিছু নেবেন না। আপনারা একটু আমাকে উৎসাহ দিলে হয়তো আমি আর একটু বলার উৎসাহ পাবো। না হলে আমার একটা শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা না থাকলে আপনাদেরকে ভালোভাবে আমি ধর্মরস দিতে পারবো না। তো এই 5টা ধন যদি একটু আরো আমরা বিশ্লেষণ করি, শ্রদ্ধা, এই শ্রদ্ধা ধন কি? শ্রদ্ধা ধন ইংলিশে বলে আপনার ফেইথ। এই শ্রদ্ধা, এই ফেইথটা হবে আমাদের বৌদ্ধিক দৃষ্টিতে নিজের কর্মকে বিশ্বাস করা। নিজের কর্ম, আপনারা কি কর্ম করেন? আপনারা 3টি দ্বার দিয়ে আপনারা কর্ম সম্পাদন করেন: কায়িক কর্ম, বাচনিক কর্ম, মানসিক কর্ম। এই 3টি কর্ম দ্বারা আপনারা প্রতিদিন সম্পাদন করেন, আমরাও প্রতিদিন সম্পাদন করে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, একটু সময় নিলাম, দুঃখিত আপনাদের মূল্যবান সময় একটু নষ্ট করার জন্য। আচ্ছা, যাই হোক, বলছিলাম আপনার শ্রদ্ধাধন। এই শ্রদ্ধাধন আপনার যে কায়িক, বাচনিক, মানসিক এই ত্রিগাড়ি যে সম্পাদন করে যাচ্ছে, এই ত্রিগাড়ে সম্পাদিত কর্ম, কুশল কর্ম, অকুশল কর্ম, কুশল ধর্ম, অকুশল ধর্ম, আমরা প্রতিদিনই এই 3টি দ্বার দিয়ে সম্পাদন করে যাচ্ছি। কুশল কর্মে যদি কায়িক দ্বারা যদি অকুশল ধর্ম করি, অকুশল, কাউকে যে হত্যা করা, বধ করা, খুন করা, অন্যায় করা, কাউকে আঘাত করা, কাউকে কষ্ট দেওয়া, এগুলো ধর্ম না অধর্ম? কুশল না অকুশল? পাপ না পুণ্য? ভালো না খারাপ? নিশ্চয় খারাপ, নিশ্চয় অধর্ম, নিশ্চয় পাপ। তো এটা কি? অকুশল ধর্ম, অকুশল কর্ম। কি দ্বারা করে? কায়িক দ্বারা করে। কায়িক দ্বারা যখন অকুশল ধর্ম করে, কাউকে আঘাত দেয়, খুন খারাপি করে, যে সম্পাদন করে সে সুখী হতে পারবে কখনো? কখনো সুখী হতে পারবে না, সুখে থাকতে পারবে না। কারণ তার কৃতকর্মের সে ফল তাকে অনুসরণ করবে। পুরুষ মহিলা ছোট বড় যে কর্ম করবে, পাপ কর্ম হোক, পুণ্য কর্ম হোক, কল্যাণ কর্ম হোক, অকল্যাণ কর্ম হোক, সেই ফল আপনার পিছনে, আমার পিছনে ছায়ার মতো সবসময় অনুসরণ করে। তো যখন পাপ কর্ম সম্পাদন করছে আপনি কায়িক দ্বারা, সে ফল কখনো সুখকর হবে না।
এটা খুব কষ্টদায়ক হবে, দুঃখদায়ক হবে। সেই প্রমাণ তো আর আলাদাভাবে দেয়া লাগবে না। সেই বুদ্ধের জীবনে যে সমস্ত আমরা জাতকে পাই, ত্রিপিটকে পাই, সেই দিকে আর যাওয়া লাগবে না। এখন দেখেন অহরহ আমাদের চারপাশে কি ঘটতেছে। খুন খারাপি হচ্ছে। যারা সত্যিকারে আপনার সেই কর্ম সম্পাদন করেছে, খারাপ কর্ম, তারা আসলে দুঃখ পাচ্ছে। ধরার জন্য এইদিকে প্রশাসন খুঁজতেছে। খোঁজাখুঁজিতে ধরা পড়লে কি হবে? তার শাস্তি হবে, মামলা হবে, শাস্তি হবে। যদি মানুষকে খুন করে, তার সেই খুন খারাপি অকুশল কর্মের কারণে তাকে রাষ্ট্রের যে আইন আছে, ল আছে, তার অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড যেরকম বিধান আছে সেভাবে তো প্রশাসন ওনাকে শাস্তি দেবে, তাই না? তো তাহলে অকুশল কর্মের ফল কি হচ্ছে? কষ্ট পাচ্ছে মানুষ, তাকে দ্বন্দ্বে দণ্ডিত হতে হচ্ছে। আর এই কায়িকভাবে যদি আমরা ত্রিরত্নের সেবা, মাতা পিতার সেবা, আমাদের পরিবার পরিজন সেবা, আমাদের সমাজ সেবা, রাষ্ট্রীয় সেবা, জাতীয় সেবা, বৈশ্বিক আমরা সেবা করতে পারি, এই কায়িকভাবে ভালো কাজের জন্য নিয়োজিত করতে পারি, এ ফল কি আমাদেরকে ভালো ফল আনবে না? নোবেল প্রাইজ কেন দিচ্ছে? নোবেল প্রাইজ যে ভালো কর্ম করে সে তো নোবেল পুরস্কার পায়, যে অপকর্ম করে তাকে তো জেলে বন্দি রাখে, তাকে মৃত্যুদণ্ড দেয়, তাই না? এই যে আমরা দুইটা কর্ম করি, কুশল কর্ম, অকুশল কর্ম, কায়িক ভাবে, এই ফলকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি কিনা? আমরা যে বৌদ্ধ বলি, শ্রদ্ধা দিয়ে বৌদ্ধ হতে হবে, বৌদ্ধিক আচরণ করতে হবে। আমরা বুদ্ধের নীতিকে শুধু মুখে ফলো করি, মুখে অনুসরণ করি, পঞ্চশীলে প্রতিষ্ঠিত হলাম, কিন্তু কিছুক্ষণ পর বিহার থেকে নেমে বা পঞ্চশীল গ্রহণের কিছুক্ষণ পর আমরা কীট পতঙ্গ পশু পাখি আমরা হত্যা করি, জবাই করি, তাই না? এই তো শীল লঙ্ঘন, এখান থেকে তো শুরু। কাজে শুধু মানুষকে নয়, কীট পতঙ্গ পশু পাখি থেকে শুরু করে আপনার বধ করা, হত্যা করা, আমাদেরকে বিরত থাকতে হবে। এই অভ্যাসগুলো আমাদের মন প্রাণ দিয়ে রক্ষা করতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। এই সমস্ত অকুশল কর্ম আমার দ্বারা যাতে সম্পাদন না হয়, আমার কায়িক কর্ম দিয়ে যাতে সম্পাদন না হয়। হ্যাঁ, এটা ভালোভাবে যখন আপনি আজীবন পালন করে যাবেন, আপনি নিজেকে বুঝ দিতে পারবেন, ও আমি এই কায়িক কর্ম আমি কখনো অন্যকে কষ্ট দিই না, অন্যকে বধ করি না। আপনার মনের একটা আনন্দ কাজ করবে, সুখ কাজ করবে। এই কায়িক কর্ম ভালোভাবে আজ থেকে পালন করার আপনার অধিষ্ঠান গ্রহণ করেন। আজ থেকে মনকে দৃঢ় করেন যে আমি এখন থেকে বুদ্ধের এই নীতি আদর্শকে, পঞ্চশীল প্রথম শীল, এখন থেকে ভঙ্গ করব না। এটা কি শুধু আমাদের বৌদ্ধ নরনারীর জন্য? এই নীতি কি শুধু আমাদের এই বৌদ্ধ জাতির জন্য? এই নীতি শুধু বৌদ্ধ জাতির জন্য না, সমগ্র মানব জাতির জন্য। কেন? আমরা সকলেই সুখের সন্ধানী, আমরা কেউ দুঃখ কষ্ট পেতে চাই না, আমরা সবাই সুখ চাই। তো সুখ কি আমরা শুধু বৌদ্ধ নরনারী চাই? আমরা কি শুধু বৌদ্ধ জাতি সুখ চাই? আমরা সকল মানব জাতি সুখ চাই, সকল প্রাণী সুখ চাই। এই সকল প্রাণী সুখে থাকার জন্য, সমগ্র মানব জাতি সুখে শান্তি থাকার জন্য এই পানাদি পাতা ওইরামানিক শিক্ষা পাদান সমাধি আমি প্রাণী হত্যা থেকে আমাদের প্রত্যেকে, সকল মানব জাতিকে বিরত থাকতে হবে। এই শীল যতক্ষণ পর্যন্ত পালন করবে না, ততক্ষণ পর্যন্ত এই খুন হানাহানিতে থাকবে, অশান্তি আমাদের পিছনে থাকবে। শান্তি কিভাবে মিলবে? এটা শুধু ধর্ম দিয়ে যায় না, এটা সামগ্রিকভাবে সার্বজনীন। এর রাইট আন্ডারস্ট্যান্ডিং এটা আসতে হবে, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, এই আর্যশ্রেণী মার্গপথে আমাদেরকে যেতে হবে। এই রাইটফুল পাথ এটা দিয়ে যদি না যাই, জীবনকে যদি পরিচালনা না করি, তাহলে আমরা প্রত্যেকে দুঃখ পাবো, একজনের কারণে আরো 10 জন দুঃখ পাবে। এই জ্ঞান আমাদের রাখতে হবে। তো শ্রদ্ধা, আপনার কায়িক দ্বারা যে কর্মগুলো সম্পাদন হয়, ভালো কর্ম খারাপ কর্ম, আপনার জ্ঞান রাখতে হবে ওখানে।
তো আপনার দ্বারা আমার দ্বারা যাতে এই কায়িক কর্ম অকুশল কর্ম যাতে না হয়, কুশল কর্ম যাতে হয়, ভালো কাজ যাতে হয়, সেভাবে দৃষ্টি নিবদ্ধ রেখে আমাদের কাজ করতে হবে। দৈনন্দিন জীবনে সেভাবে জীবনকে পরিচালনা করতে হবে। তো এই শ্রদ্ধা আমার কৃতকর্মের মধ্যে আমাকে বিশ্বাস রাখতে হবে। এই কর্ম করলে আমাকে, ভালো কর্ম করলে আমি পাবো, খারাপ কর্ম করলেও আমি পাবো। তাই বুদ্ধ বলছেন yang kamang karisati kalyanang wa papakang wa tang kamang tassa dayedo hoti। তার অর্থ হচ্ছে যে যে কর্ম করে, কল্যাণ কর্ম হোক অকল্যাণ কর্ম হোক, পাপ কর্ম হোক পুণ্য কর্ম হোক, তার সে ফল তাকে ভোগ করতে হয়, সে ফলে সে ভাগী হয় বলছে। হ্যাঁ, এই যে কায়িক কর্মকে আমি যখন সুন্দরভাবে কুশল পথে পরিচালনা করব, আমি তো সে ফল পাবো, সুন্দর জীবনযাপন আমি করতে পারবো। তো কায়িক কর্ম অনেক কিছু আছে, কুশল কর্মের মধ্যে আজকে আপনারা এত কিছু করেছেন, কিছু বলেছেন। এই যে প্রধান ফটক নির্মাণ করেছেন, কুশল কর্ম সম্পাদন করেছেন বিহারকে সুন্দর সাজানোর জন্য। এখানে আসলে যাতে সবাই এই ফটকে দেখে মনে শান্তি আসে, মনে আনন্দ লাগে, সুখ লাগে। এটা বুদ্ধকে পূজা, এক ধরনের সঙ্গকে পূজা, ত্রিরত্নকে পূজা, এটা বিহারের অংশ। এটাকে আপনি জ্ঞান চক্ষু দ্বারা যখন আপনি অন্তর থেকে এটাকে বিচার বিশ্লেষণ করবেন, উপলব্ধি করবেন, আপনার অন্তরে খুব শ্রদ্ধা জাগ্রত হবে, আপনার অন্তরে সুখ অনুভব হবে। ও, এরকম একটা বিহারে আমি এই প্রধান ফটক নির্মাণ করলাম। এখানে আপনারা যারা অংশগ্রহণ করছেন কায়িকভাবে, বাচনিক বা মানসিকভাবে এই ফটক নির্মাণের জন্য। আর যে এটা কিছু বললেন আপনার কার্পেট এবং বিহারের যত কিছু প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয়, আপনারা যে দানে অংশগ্রহণ করছেন, এতে কিসের জন্য করছেন? আপনারা নিশ্চয় ভালোর জন্য। এই ভালো উদ্দেশ্যকে যখন আপনি মনে প্রাণে বিশ্বাস করছেন, নিজের কুশল কর্মকে, সেখানে আর আলাদা আলাদাভাবে এটা এই করলে এই ফল পাই আর বলা লাগে, আর প্রয়োজন পড়ে না। এইখানে এসে মানুষ যে আপনার ভালো ফটক দেখে মনে আনন্দ প্রীতি কাজ করে। আমাদের সাংসারিক মানব জীবনে অনেক প্রতিকূল থাকে, অনেক প্রতিঘাত থাকে। তো বিহারে আসে মানুষ আপনার একটুখানির জন্য হলেও যাতে মন প্রশান্তি পায়। বুদ্ধের স্মরণ নীতি, ধর্মের স্মরণ নীতি, সংঘের স্মরণ নীতি, এই ত্রিশরণ গ্রহণে এসে এখানে যদি অগোছালো, উশৃঙ্খল, অপরিষ্কার সবকিছু পরিবেশ যদি অনুকূলে অপ্রতিকূলে যায়, তাহলে আপনি যে এত সাংসারিক কাজে এত ঝামেলার মধ্যে আছে, সে দুঃখ আপনি কিভাবে মোচন করবেন? পরিবেশও কথা বলে, তাই না? এই যে পরিবেশকে সুন্দরভাবে বজায় রাখার জন্য, জ্ঞানের পরিবেশ একটা আপনার ধর্মীয় ভাব গাম্ভীর্য গড়ে তোলার জন্য আপনার প্রধান ফটক নির্মাণ করেছেন। ধর্মীয় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর জন্য কার্পেট দান করেছেন। আর বিহারে যাতে অসুবিধা না হয়, আপনার গায়ক গায়িকারা যাতে পুণ্য বর্ধন করতে পারে, টিফিন কেরিয়া, স্বয়ং দেওয়ার জন্য টিফিন কেরিয়া আপনারা দান করেছেন। এই ফল তো অনেক, বললে অনেক হবে। যে দান করে দাতা আপনার জন্ম জন্মান্তর সবার প্রিয় পাত্র হয় বলে। যারা দান করে, যাই কিছু দান করুক, এটা সামগ্রিকভাবে বলছি, যিনি দাতাগণ শ্রদ্ধা চিত্তে দান করলে তিনি প্রাপ্ত হন যে সবার প্রিয় পাত্র হন, সবার শ্রদ্ধাভাজন হন, সবার বিশ্বস্ত হন, এবং আপনার জন্ম জন্মান্তর রূপ লাবণ্যময় হয় এবং নিরোগী হয়। আরো কি হয়? আপনার ওনার ধন সম্পদ বর্ধন হয়। এরকম বললে অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো কেন হয়? আপনি যখন এই যে পুণ্যকর্ম করেন, এই দান দক্ষিণাগুলো যখন করেন, আপনার মধ্যে ত্রিরত্নের প্রতি নিশ্চয় শ্রদ্ধা আছে বিধায় আপনি করছেন। এই শ্রদ্ধা চেতনা দিয়ে যখন আপনি সজ্ঞানে দান করেন, তখন নিশ্চয়ই আপনার মন পবিত্র, কুশলময়, পুণ্যময়, আপনার চিত্ত পবিত্র, সুন্দর, শোভন বলে আপনার মনে ক্লেশ, তৃষ্ণা স্থান পায় না। যার কারণে আপনার মন মানসিকতা স্বচ্ছ, পবিত্র, সুন্দর থাকে। স্বচ্ছ, সুন্দর, পবিত্র মনে কখনো খারাপ চিন্তা চেতনা স্থান নিতে পারে না। খারাপ চিন্তা চেতনা না থাকায় তার মন প্রফুল্ল হয়, আনন্দিত হয়, সুখের অধিকারী হয়। হ্যাঁ, মানুষ সুন্দর চেতনা অধিকারী হলে তাকে দেখতে, সে হয়তো কালো হতে পারে, কিন্তু
যখন সুন্দর মন মানসিকতা তার মধ্যে উৎপন্ন হয়ে থাকে, তাকে দেখতে খুব সুন্দর লাগে। হোক পুরুষ, হোক মহিলা, হোক ছোট, হোক বড়, তাকে দেখতে খুব সুন্দর লাগে, তাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে। যদি বড়জন হয়, যদি আপনার নিজের ছোট হয়, তাকে আদর করতে ভালোবাসতে ইচ্ছা হয়, তাকে সান্নিধ্যে রাখতে চায়, তার সান্নিধ্যে থাকতে ইচ্ছা করে। হয় না এরকম? স্বামী স্ত্রীর মধ্যে মন বোঝাপড়া থাকলে সুখী সংসার যায় না? বন্ধু বান্ধবের মধ্যে আপনার পরস্পরের প্রতি বোঝাপড়া ঠিক থাকলে, শ্রদ্ধাবোধ থাকলে সময়তে কিভাবে যে পার হয়ে গেল টের পায় না। কেন? সুন্দর মন মানসিকতার কারণে। এই যে আপনার পুণ্য কর্মগুলো সম্পাদন করছেন, সুন্দর মন মানসিকতা নিয়ে করছেন, তো এইগুলো বিচার বিশ্লেষণ করলে আপনি নিজে এই ফলটা কি কি হবে ধারণা নিতে পারবেন। হ্যাঁ, সেদিকে আর যাচ্ছি না। তো বলছিলাম শ্রদ্ধা। এই শ্রদ্ধা ধন আমাদেরকে, আপনাদেরকে সঞ্চয় করতে হবে, আহরণ করতে হবে শ্রদ্ধা ধন। এই যে আমি কায়িকভাবে, বাহ্যিকভাবে, মানসিকভাবে যে কর্মগুলো করি, সে কর্মের ফল আমি পাবো, এই বিশ্বাসটা রাখতে হবে। তারপর হচ্ছে ত্রিরত্ন বৌদ্ধ ধর্ম সংঘ, ত্রিরত্ন গুণের প্রতি অগাধ শ্রদ্ধাবোধ রাখা, এটাও শ্রদ্ধার মধ্যে অন্তর্ভুক্ত। বুদ্ধ আরহাং সাম্মাসম্বুদ্ধ ওইযাত্রণা সম্পন্ন সুগত লোকবিদু অনত্তর পুরুষ ধম্মসারথি সত্যাদেবা মনুষ্যানাং বুদ্ধ ভগবা, এবং এই প্রভৃতি 9টি গুণ সহ অনন্ত গুণের অধিকারী। বুদ্ধের সে অনন্ত গুণকে একজন বুদ্ধ আবির্ভাব হয়ে আজীবন যদি বলেন, ব্যাখ্যা করেন, তারপর নাকি শেষ করতে পারবেন না, এমন অনন্ত গুণের অধিকারী। কারণ উনি এত আপনার লক্ষাধিক কল্পকাল পানি পূরণ করেন। 10 পারমি, 10 উপপারমি, 10 পরমার্থ পারমি, 30 পারমি উনি পারমি পূরণ করে জন্ম জন্মান্তর এই অন্ধকারে নিমজ্জিত সত্যগুণকে উদ্ধার করার জন্য। তো ওনার গুণকে যখন আপনি ব্যাখ্যা করবেন, এই জীবনে শেষ করতে পারবেন না। তাই বুদ্ধ গুণ অনন্ত, ধম্মগুণ অনন্ত, সংঘগুণ অনন্ত, মাতে পিতৃ গুণ অনন্ত, আচার্য গুণ অনন্ত, হ্যাঁ, পঞ্চগুণ অনন্ত, এগুলোকে বলেও শেষ হবে না। তো এই যে শ্রদ্ধাটা, বুদ্ধ অনন্ত গুণের অধিকারী, আমাদের মুক্তির পথ প্রদর্শক, আমাদেরকে সম্যক মার্গ প্রদর্শন করেছেন। সাম্মা দিঠি, সাম্মা সংকল্পা, সাম্মা বাচা, সাম্মা কামান্তা, সাম্মা আজীবা, সাম্মা ওয়ায়ামা, সাম্মা সতি, সাম্মা সমাধি, তাই না? এই যে আর্য অষ্টাঙ্গিক মার্গ পথ আমাদেরকে প্রদর্শন করেছেন। কেন করেছেন? আমাদের জীবন সুন্দর গঠনের জন্য, আমাদের জীবন সুখী শান্তিতে থাকার জন্য, অন্ধকারে নিমজ্জিত মানব, এই দুঃখী মানবকে উদ্ধার করার জন্য প্রদর্শন করেছেন। তো এইগুলোকে আমাদেরকে রিসার্চ করতে হবে, পালন করতে হবে, অনুশীলন করতে হবে, চর্চা করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ হলে এই ফলটা আমরা পাবো, অনুসরণ না করলে, চর্চা না করলে এই ফল আমরা পাবো না। আপনি গাছে ফল দেখলেন, এই কাঁঠাল, আপনার যে কোনো ফল আপনি ছিঁড়ে খাইলেন না, খাইলেন না, ওই রকমই হয়ে যাবে। বুদ্ধ তো আমাদেরকে মুক্তির পথ প্রদর্শন করছেন, কিভাবে সুখী জীবনযাপন করতে পারি সে পথটা আমাদেরকে প্রদর্শন করে গেছেন। কিন্তু সেইটাকে আমরা একটু কষ্ট করে, এই যে ভান্তিদের দেশনা শ্রবণ করে, বয়োজ্যেষ্ঠ পণ্ডিত ব্যক্তিদের থেকে কিছু শিখে নিয়ে আমরা সেটাকে নিজের জীবনে একটু প্রয়োগ করব, চর্চা করব, সে ধৈর্য, সেই রকম উৎসাহ, উদ্দীপনা, সেই রকম আপনার ইচ্ছা শক্তি আমাদের মধ্যে যদি একটু বর্ধন করতে পারি, তাহলে এইটা আমাদের দ্বারা কি হতো, পালন করা হতো। পালন করলে আমরা এই মানব জাতি সেই ফলটা ভোগ করতে পারবো। এই সুতরাং শ্রদ্ধাবান দায়িত্ব বৃন্দ, শ্রদ্ধা এতে রাখবেন। যে কর্ম আপনি করেন, আমি করি, এই কর্মের মধ্যে একটা ফল আছে। যে কর্ম আমি করব, যাতে কাউকে কষ্ট দেওয়া না হয়, দুঃখ দেওয়া না হয়, যাতে এটা আমার জন্য কল্যাণকর হয়, পরের জন্য যাতে কল্যাণকর হয়, কায়িকভাবে, বাচনিকভাবে, মানসিকভাবে, এই ত্রিদাকে আমাদেরকে সুন্দরভাবে কি করতে হবে, যত্ন করতে হবে, অনুশীলন করতে হবে। তাহলে আমাদের সাথে এই শ্রদ্ধাধনটা থাকবে। এই শ্রদ্ধাধন যার থাকবে না, তার জীবন সুন্দর হবে না, তার জীবন আপনার সুখী হতে পারবে না। সে যত ধন প্রাচুর্যের অধিকারী হোক বাহ্যিকভাবে, কিন্তু সে সুখী শান্তি থাকতে পারবে না। এই শ্রদ্ধাবোধটা নিজের মধ্যে রাখতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে রাখতে হবে, মাতা পিতার মধ্যে রাখতে হবে,
ভাই বোনের মধ্যে রাখতে হবে, পাড়াপড়শির মধ্যে রাখতে হবে, এ রাষ্ট্রের সকল নাগরিকের মধ্যে রাখতে হবে, এ বিশ্বের সকল মানব জাতির মধ্যে সে সচেতন রাখতে হবে। তাহলে জীবনটা সুন্দর হবে, আমরা সুখী শান্তি থাকতে পারবো না। তার ব্যতিরেকে আমরা কোনো সুন্দর জীবন দেখতে পাই না, আমরা শান্তির জীবন, শান্তির পথ দেখতে পাই না। এই শ্রদ্ধাটা আমাদেরকে রাখতেই হবে। দ্বিতীয়তে এই শিলা পঞ্চশীল, সর্বপ্রথম স্তর শিলা পঞ্চশীল। পানাতি পাতা ওইরামণি শিক্ষাবদান সমাদিয়ামি, আদিনা দানা ওইরামণি শিক্ষাবদান সমাদিয়ামি, কামি সমচ্ছাচারা ওইরামণি শিক্ষাবদান সমাদিয়ামি, মুসাওয়াদা ওইরামণি শিক্ষাবদান সমাদিয়ামি, সুরামেরিয়া মজ্জাপমা দাত্থানা ওইরামণি শিক্ষাবদান সমাদিয়ামি। পালি দিয়ে বলছেন না আপনারা? এক নম্বরে কি বলছে? প্রাণী হত্যা থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি। অর্থাৎ বলছেন যে প্রাণী বলতে কি বোঝাচ্ছে? শুধু মানুষকে বোঝাচ্ছে? শুধু মানুষ নয়, যার মধ্যে প্রাণ আছে, জীব আছে, সে প্রাণ সঞ্চারকারী জীবকে আমি হত্যা করব না। এই মনকে সর্বদা আপনি কি রাখবেন? সজাগ রাখবেন, জাগ্রত রাখবেন, স্মৃতিমান রাখবেন। শেষে বলছেন না অপমাদের সম্পাদেধা, অপ্রমাদের সহিত পালন করো এই পাঁচটা নীতি। বুদ্ধ বলছেন যে তো এই প্রাণী হত্যা আমার দ্বারা যাতে লঙ্ঘন না হয় আমি আজ থেকে পালন করব। দ্বিতীয়তে অদত্ত বস্তু চুরি করা, অন্যের বস্তু না দিয়ে গ্রহণ করা, চুরি করা থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি। মিথ্যা কামাচার, অবৈধ মেলামেশা, সেক্সুয়াল মিসকন্ডাক্ট, এই শিক্ষাপদ, এই রকম অকুশল কর্ম থেকে বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি। তারপর হচ্ছে মিথ্যা কথা বলা, কত কথা বলা, বিভেদ সৃষ্টিমূলক কথা বলা, কর্কশ ভাষণ, নিষ্ফল বাক্য ভাষণ, এইরকম বাক্য, খারাপ বাক্য থেকেও আমি বিরত থাকবো, এই শিক্ষাপদ গ্রহণ করছি। পঞ্চমে সুরা জাতীয় মাদক দ্রব্য, যেটা খেলে আমাদের সুস্থ মস্তিষ্ককে আপনার ব্যাঘাত ঘটাতে পারে, সুস্থ মস্তিষ্ককে বিভ্রম করতে পারে, সেরকম মদ, গাঁজা, আফিং, যা কিছু, ইয়াবা, কোনো কিছু চিবিয়ে খাওয়া হোক, তরল জাতীয় হোক, আমি সেবন করব না, খাবো না। এবং কোনো ব্যবসা বাণিজ্য করব না, কাউকে উৎসাহ দেব না। আমি এই শিক্ষাপদ গ্রহণ করছি। এই পাঁচটা নীতি, এই শিলাধন, এই শিলাধনও আমাদের প্রত্যেকে থাকতে হবে বলছে। এই শিলাধন যার মধ্যে থাকবে না, সে যতই টাকা করে অর্থে সম্পদশালী হোক, কিন্তু সে দুঃখী হবে, কষ্ট পাবে, জীবনভর সে কষ্ট পাবে। কারণ তার দ্বারা এই পঞ্চনীতি লঙ্ঘন হচ্ছে, তাকে মানসিকভাবে, শারীরিকভাবে কষ্ট পেতে হবে। মানুষ কেন রুগ্ন হয়, মানুষ কেন আপনার এত রোগ ব্যাধিতে জর্জরিত হয়, মানুষ এই অল্প কেউ আপনার মরে যায় কেন? এগুলো সব বুদ্ধ বলছেন যে যারা আপনার এই শিলা লঙ্ঘন করে, যারা অন্যকে দুঃখ দেয়, হত্যা করে না, কিন্তু এই যে আমরা ছোটবেলায় দেখি না, ওই কান্তা মারে, রবার দিয়ে পাখি মারে, অথবা বর্ষি দিয়ে মাছ ধরে, হ্যাঁ, এ হত্যা করে। কিন্তু অনেক সময় তো দেখা যায় যে আপনার মরে না, অর্ধেকে উঠে যায়, অনেক সময় আপনার নাড়িগুলো বের হয়ে চলে যায়, অনেক সময় দানা ভেঙে, অনেক সময় ঠ্যাং ভেঙে চলে যায়। এই যে আধা মরাতে চলে যায়, এটা কষ্ট দেওয়া সামিল না? কষ্ট ভোগ করতেছে। তো ওই রকম যারা অন্যকে কষ্ট দেয়, তারা যদি মনুষ্যকুলে আবার জন্মগ্রহণ করলেও নাকি তাদের জীবন রুগ্ন হয়, বলে রুগ্ন হয়, অসুস্থ হয় সবসময়। আর এই অল্পায়ুতে যে যারা মৃত্যুবরণ করে, তারা নাকি অন্যকে হত্যা করার অকুশলের কারণে, অন্যকে হত্যা করলে তার 10 বছর বাঁচার সময়ের মধ্যে ওই অর্ধেকে নিস্তব্ধ হয়ে গেল। অন্যের প্রাণ হরণ করা, ওই অকুশল কর্মের ফলের কারণে সে অপায়ে যায়। অপায় থেকে কোনো কুশল প্রভাবে যদি আবার মনুষ্য জন্মে আসলেও তাকে নাকি অল্পায়ু নিয়ে জন্ম নিতে হয়। এই যে এটা বুদ্ধ কর্মবাদে বলেছিলেন শুভ মানবকে। এগুলো বললে অনেক কিছু আছে, দায়িত্ব বৃন্দ। এই যে শ্রদ্ধাধন, শিলাধন আমাদেরকে রাখতে হবে। তারপর
সুতা ধানা। এই সুতা ধন হচ্ছে বই পড়া, বিভিন্ন ধর্মীয় বই, ভালো বই। জ্ঞানী গুণীরা অনেক কিছু বই লিখে, ভালো কিছু উপদেশমূলক, জীবনের কাজে লাগে, ওইরকম অনেক ভালো উপদেশ বাণী লিখে। ওইরকম ভালো বই পড়া, ভালো দেশনা শ্রবণ করা, এই চোখে দেখে ভালো কিছু জ্ঞান আহরণ করা, কানে শুনে কিছু জ্ঞান আহরণ করা। আপনার পৃথিবীতে যেখানে যান, চোখে দেখা কানে শোনা যায় কিছু, সেভাবে আপনি শ্রুতময় জ্ঞান আহরণ করবেন বলেন। এই শ্রুতময় জ্ঞান থাকতে হয়। এটা না থাকলে মানুষ বধির মতো হয়, জীবন্ত আছে কিন্তু আপনি কিছু জানবেন না। তাই এগুলো জানতে হবে বলুন। সুতা, সুতা ধন। চতুর্থতে হচ্ছে চাগা ধন, ত্যাগ ধন, দান। দান দান দক্ষিণা করতে হয়। দান দক্ষিণা শুধু বুদ্ধ ধর্ম সঙ্গ ত্রিরত্নকে নয়, মাতা পিতা গৌরাচার্য, পরিবার পরিজন, নিজের আত্মীয় স্বজন, জ্ঞাতি সঙ্গী সাথী, পাড়াপড়শি, বিশ্ব জুড়ে সকল মানব জাতি, আপনার একেবারে ইতর প্রাণী থেকে শুরু করে সে অরহর, সে সমক্ষ বুদ্ধ পর্যন্ত, যাদেরকে আপনি দান করতে পারবেন, সেই জায়গায় আপনি দান করে তুমি সঞ্চয় করতে পারেন। তো এটাকে বলে চাগা ধন। এই ত্যাগও থাকতে হবে। ত্যাগ না থাকলে, কৃপণতা থাকলে তাকে কেউ ভালোবাসে না। সমাজে দেখেন আপনি, স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া না থাকে, একজনকে একজন যদি ওইরকম কিছু আপনার ত্যাগ না থাকে, উৎসর্গ না থাকে, দান না দেয়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন অটুট থাকে না। ভাই বোনের মধ্যে ওই বন্ধনটা অটুট থাকে না। পরিবার পরিজনের মধ্যে অটুট থাকে না। আপনার এই শিষ্যদের সাথে গুরুজনের মধ্যেও বন্ধন অটুট থাকে না। এই জায়গাতে থাকতে হয়, ত্যাগ থাকতে হয়, দান দিতে হয়। এই দানও অনেক আছে, গভীর পর্যালোচনা করলে অনেক সময়ের ব্যাপার। তো সংক্ষেপে বুঝে নেবেন, এই যে কাউকে দেওয়া, যেমন আমাদের পাহাড়িদের একটা ইয়ে আছে না, একই সমাজে বসবাস করলে, কাছাকাছি হলে আমরা তরকারি দিই। তরকারি আপনার কি রান্না করছে, আরেকজন কি রান্না করছে, বদলা বদলি হয়, আদান প্রদান হয়, বিনিময় হয় না। এটাও তো একটা চাগা। ওইটা আপনার সুন্দর চেতনা থাকতে হবে। এই আমার আজকে এই সুন্দর ব্যঞ্জন রান্না করছে, এটা খেয়ে যাতে উনি ভালো রস পায়, ভালো একটা আহার পায়, সে সুন্দর চেতন থাকতে হবে, তার থেকে কিছু আশা করে না। হ্যাঁ, এটাই ক্ষুদ্র উপমা। আরো ত্রিরত্নকে দান করলে বুদ্ধের অনন্ত গুণকে স্মরণ করে, সঙ্গের অনন্ত গুণকে স্মরণ করে দান করতে হবে। মাতাকে পিতাকে যখন দান করবেন, মাতা পিতার গুণ অনন্তকে স্মরণ করে দান করতে হবে। গুরু আচার্যকে যখন দান করবেন, গুরু আচার্যের যে অনন্ত গুণ আছে তাকে মন থেকে উপলব্ধি করে শ্রদ্ধা করে দান করতে হবে। এই চাগাধন থাকতে হবে। চাগাধন না থাকলেও জীবন সুন্দর হয় না। হ্যাঁ, তারপরে 5 নম্বরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজ্ঞাধন। প্রজ্ঞা না থাকলে চক্ষু থাকতে অন্ধ হবে, কান থাকতে বধির হবে। হ্যাঁ, এইরকম আপনার প্রজ্ঞা চক্ষু না থাকলে জীবনটা অচল হবে। প্রজ্ঞা থাকতে হবে সব জায়গায়। এই প্রজ্ঞাটা আপনার লৌকিক প্রজ্ঞা, লোকোত্তর প্রজ্ঞা আছে। লৌকিক প্রজ্ঞাতের মধ্যে যে আমরা বিভিন্ন শিক্ষা লাভ করি স্কুল কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, এই প্রজ্ঞা আপনি কি পড়ছেন, কি শিখছেন, ওখানে আপনার জ্ঞান প্রয়োগ করতে হবে। আমি কি শিক্ষা নিচ্ছি, ভালো শিক্ষা নিচ্ছি, খারাপ শিক্ষা নিচ্ছি, ভালোকে অর্জন করতে হবে, সঞ্চয় রাখতে হবে, সাথে রাখতে হবে, খারাপকে বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। এই প্রজ্ঞা থাকতে হবে। এটা লৌকিক প্রজ্ঞা। লোকোত্তর প্রজ্ঞা হচ্ছে এই যে আমরা জীবন লাভ করছি, আমাদের এই জীবন পুরুষ মহিলা যে আমরা মনে করি, এই পুরুষ মহিলার যে মনে করার মধ্যে আমার এই শরীর মধ্যে শুধু 5টা স্কন্ধ আছে, 5 কালেকটিভ আছে একটা বডিতে আমাদের। এই 5টা স্কন্ধে কি আছে? রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, তারপর হচ্ছে আপনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান স্কন্ধ, পঞ্চস্কন্ধ আছে। এই পঞ্চস্কন্ধ নিত্য কি অনিত্য, সুখ কি দুঃখ, আত্ম কি অনাত্ম, এই ত্রিলক্ষণ জ্ঞান দিয়ে নাকি আমাদের বারবার এই পঞ্চস্কন্ধকে নিজেকে গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে। আমি আছি কিনা, আমি অমুক সমুক, আমি আমার নাম কিছুক্ষণ আগে যে ঘোষণা হলো উইরোচনা পাইয়া মহাথেরো উইরোচনা, আমি যে নিজেকে এত বড় মনে করি, যদি মনে করে থাকলে আমি আসলে আছি কিনা,
আমি বিরোচনা এত বড়, কিন্তু খুঁজতে গেলে সেখানে আমি নাই, বিরোচনা নেই, পুরুষ মহিলা নেই। কি আছে? পঞ্চস্কন্ধ আছে, রূপ আছে একটা, এই চুল থেকে শুরু করে আপাত মস্তক রূপ, একটা মেটার এর রূপ আছে। তারপরে হচ্ছে একটা বেদনা, ফিলিং আছে, অনুভূতি আছে। এই ফিলিং মধ্যে সুখ বেদনা, দুঃখ বেদনা, নয় সুখ নয় বেদনা, নয় দুঃখ বেদনা, সমানস্যা বেদনা, দমনস্যা বেদনা আছে। হ্যাঁ, এগুলো বললে অনেক কিছু সময়ের ব্যাপার। সংজ্ঞা, প্রত্যেকের একটা নাম আছে, প্রত্যেকে চেনার জন্য নাম দিতে হয়, জীব বস্তু হোক, জড় বস্তু হোক। এই সংজ্ঞা পৃথিবীতে সংজ্ঞা থাকে, এটা আবার বর্জন করতে পারে না। এগুলো লাগে, সংজ্ঞা নাম লাগে, না হলে কিভাবে মানুষ কথাবার্তা বলবে, আদান প্রদান হবে না। সংজ্ঞা। তো এই যে বিরোচনা বলছি, বিরোচনার মধ্যে রূপ আছে, বেদনা আছে, বেদনা অনুভূতি, তারপর হচ্ছে সংজ্ঞা আছে, তারপর সংস্কার আছে, কায়িক সংস্কার, বাচনিক সংস্কার, মানসিক সংস্কার। আর আছে আপনার অভিধর্ম দিয়ে যদি বললে বায়ান্নতা চৈতসিক, বায়ান্নতা চৈতসিকের মধ্যে একটা বেদনাকে বাদ দিলে, অনুভূতি চেতনাকে বাদ দিলে, আর একান্নতা চেতনাকে বলা হয়, একান্নতা চৈতসিককে বলা হয় সংস্কার। এই সংস্কার চৈতসিকটা আপনার মনকে জাগ্রত হওয়ার জন্য, কাজ করার জন্য উৎসাহ দেয়, সহযোগিতা করে, সাপোর্ট দেয়। তুলনা করা হয়েছে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদ। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী পরিষদ অচল, মন্ত্রী পরিষদ ছাড়া প্রধানমন্ত্রী অচল। তদ্রূপভাবে এই মন এবং চৈতসিক, চিত্ত এবং চৈতসিক, এই দুইটা একে অপরের সাথে খুব ওতপ্রোত জড়িত। একে অপরের ছাড়া কখনো এটা উৎপন্ন হয় না। তো আমাদের মধ্যে সে চৈতসিক সংস্কার আছে। তারপর হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানটা হচ্ছে জানা চেনা, জানা চেনা, এ আপনার ইংলিশে বলে কনসাসনেস, এই আপনার বিজ্ঞান আছে। তো এই পুরো শরীরকে যখন আমি যে মনে করছি, বিরোচনা পুরুষ মহিলা যে মনে করছি, এই পুরুষ মহিলার মধ্যে যখন আমরা ভিতরে গিয়ে যখন জ্ঞান চক্ষু দিয়ে, প্রজ্ঞা চক্ষু দিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি, তখন পাই আমরা 5টা স্কন্ধ। এই 5টা স্কন্ধ, এই রূপ কি নিত্য, এই শরীর কি নিত্য, জন্ম থেকে এই অবধি আসল কি নিত্য? নিত্য নয়, অনিত্যতা প্রদর্শন হচ্ছে সবসময়, পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হচ্ছে, এই অনিত্যতা। তো নিজেকে গবেষণা করতে হবে। আমি আমার মনে করি এই জীবন, এই শরীর মনে করি আসল নিত্য কিনা, অনিত্য, দুঃখ, অনাত্ম, এই ত্রিলক্ষণ জ্ঞানকে নাকি মন থেকে এটা বুঝতে হবে, জানতে হবে, জ্ঞান প্রজ্ঞা দ্বারা উপলব্ধি করতে হবে। এই প্রজ্ঞা ধন, এটাও দরকার আছে। বললে অনেক কিছু হবে, সর্বমান দায়িত্ব বৃন্দ। এই 5টা ধন আপনাদের সাথে রাখুন। কি বললাম? প্রথমে শ্রদ্ধা ধন, দ্বিতীয়তে শিলাধন, শিল মানে চরিত্র, নীতি ঠিক রাখা, হ্যাঁ, শিলাধন। তৃতীয়তে শ্রুত ধন, পালিতে বলে সুক্তা, সুক্তা ধানা, শ্রুত ধন। তারপর হচ্ছে 4 নম্বরে চাগা ধন, ত্যাগ ধন, দান ধন, হ্যাঁ। 5 নম্বরে হচ্ছে প্রজ্ঞা ধন, পঞ্ঞা ধনা। এই 5টা ধন আপনাদের জীবনের সাথে রাখুন। এই জীবনে সুখী থাকার জন্য, পরলোকে সুখ জীবন লাভ করার জন্য, মনুষ্য সুখ, দেব সুখ, ব্রহ্ম সুখ, পরিশেষে পরম সুখ নির্বাণ লাভের জন্য এই পঞ্চধন প্রত্যেকের খুব প্রয়োজন। এটা আমাদেরকে আহরণ করতে হবে, সঞ্চয় করতে হবে, তাহলে এই জীবনে সুখে থাকতে পারবো। পরবর্তী জন্ম আমরা সুখ জীবন লাভ করতে পেরে পরিশেষে পরম সুখ নির্বাণকে দর্শন করতে সক্ষম হব। দায়িক গগন বুদ্ধের সেই প্রদর্শিত মার্গপথে শীল সমাধির প্রজ্ঞাকে আপনারা নিজের সাথে সর্বদা রেখে নিজের এই মনুষ্য জন্মকে সার্থক করতে সক্ষম হন। এই মৈত্রীময় আশীর্বাদ প্রদান করে পরম পূজনীয় এখানে প্রধান পরভান্তে সহ সকল পূজনীয় ভিক্ষু সংঘের চরণ বন্দনা নিবেদন করি। সকল গায়ক গায়িকাদের প্রতি মৈত্রী আশীর্বাদ জ্ঞাপন করে আমি আমার ক্ষুদ্র ধর্মদেশনে এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।
সেকন্দরের সদর মহাদেশে প্রদান করেছিলেন। আমাদের এক সময়ে বান্দরবান রাজপুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিল প্রয়াত উপনিয়াজতা মহাথেরো। তিনি আমাদেরকে সবসময় সময় দিয়ে এই বালাঘাটে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে শুভদানত কঠিন জীবন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আপনাদেরকে